ওটা পরে আমি একটু দৌড়াচ্ছিলাম। হ্যাঁ, আর মা ছুটতে ছুটতে এসে আমার কানটাকে এই করে গোপাল কোথায় ছিলিস? তখন সিনাম বলে, ভাই এর জন্য তো বলি তোর মায়ের গুণের কথা আর বলিস না। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি জানি রে তোর মায়ের কত ভালোবাসে। ও ভাই সামান্য নবনীর পরে পরে বেঁধেছিল কাছে, সামান্য নবনীর পরে বেঁধেছিল কাছে। কাছে বাধা মা কার ভাই আছে, বলে কাছে বাধা মা কার ভাই আছে, কাছে বাধা মা কার ভাই ওরে এই না বিশ্ব চরাচরে কাছে বাধা মা কার ভাই আছে, এই না বিশ্ব চরাচরে কাছে বাধা মা কার ভাই আছে। আচ্ছা ও দিদি ভাই, আচ্ছা পেছনে তোমাদের বলছি, ছেলে মেয়ে আছে তো? আছে বাচ্চা কাচ্চা? আচ্ছা এমন কোনোদিন হয়েছে যে তোমার ছেলে বেশি খেয়েছে বলে গাছে বেঁধেছ, ছেলে বেশি খেয়েছে বলে ধুমধাম মেরেছ, হয়েছে এরকম কোনোদিন? হ্যাঁ, একটা কথা বলবো, মায়েরা বলে আমার ছেলে কিছু খায় না, খাওয়াতে রুচি নাই জানো। বলে তোর মেয়ে ছেলেকে কি খাওয়াস রে? বলে কিছু খাই না রে, খাওয়াতে রুচি নাই। সকালবেলায় উঠে এক গ্লাস কমপ্লেন দিয়ে দিই দুধ দিয়ে গুলে, তারপরে মোটামুটি 10টার মধ্যেই একটু ডালিয়ার খিচুড়ি করে দিই, খাওয়ার রুচি নাই, খাই না। তারপর বেলা 12টা 1টার মধ্যে স্নান টান করি, তখন এসে তো বসে তো বলা যাবে না, হ্যাঁ অমুক তমুক দিয়ে একটু ভালো করে খাইয়ে দিই, খাওয়াতে রুচি নাই, খেতেই চায় না, খেতেই চায় না, হাতে মোবাইল দিয়ে দিয়ে খাওয়াই। হ্যাঁ, তারপর আবার বেলা 3টে 4টের সময় একটু ঘুম থেকে ওঠে, তখন আবার একটু ম্যাগি করে দিই, চাউমিন করে দিই, বেশি কিছু খাই না। হ্যাঁ করে দেখো আমার ছেলেটা খেতে চাইছে, সে চেহারা থেকে বোঝা যায়, ওর কথা বাদ দিয়ে ওর কথা কি বলতে এসেছে? কিছু মনে করো না দিদি ভাই, একটা কথা বলি। হ্যাঁ, ওই 2 বছরের বাচ্চা থেকে 6 বছরের বাচ্চা পর্যন্ত খাইয়ে খাইয়ে ওইটুকু বাচ্চার হাই প্রেশার করে দিয়েছে, অথচ মা বলে আমার ছেলে কিছু খায় না, কিছু। আসলে এটা একটা রোগ, এটা একটা রোগ। হ্যাঁ, বলে খাই না খাই না, এ আবার কেমন মা গো? হ্যাঁ, ছেলে একটু বেশি খায় বলে আবার গাছে বেঁধে রাখে, এমন মা তো দেখা যায় না। শ্রীরাম, আমার মা আমায় গাছে বাঁধলো এটাই দেখলি, আমার মাঝে আমায় প্রেমে বেঁধে রেখেছে, প্রেমে বেঁধে রেখেছে, শুধু এক জন্মে নয় জন্মে 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 জন্মে। তোমরা সবাই জানো আমার মা আমাকে বেঁধেছিল, হ্যাঁ, আর সেই বাঁধন দিতে গিয়ে কতগুলো দড়ি ছোট হয়েছিল বাবা, হ্যাঁ, মাত্র 2 আঙুল। নন্দালয়ের গরু বাঁধায় এত দড়ি, শেষে কিনা 2 আঙুল দড়ি ছোট, 2 হাতও তো হতে পারত, কিন্তু না 2 আঙুল। হ্যাঁ, মা যখন বেঁধে রাখলো, বাঁধতে যখন গেল, মা কি পারলো? সকাল থেকে বিকেল হয়ে যাচ্ছে বাবা, এত দড়ি এত দড়ি, ওই বাঁধতে গিয়ে ওই একটু দড়ি ছোট, 2 আঙুল ছোট। যখন মা সারাদিন বাঁধার চেষ্টা করে করে ক্লান্ত হয়ে গেছে, পারছে না, তখন কেঁদে কেঁদে বলছে, ওগো নারায়ণ, আমি কেমন মা গো, নিজের ছেলেটাকে একটু বেঁধে শাসন করতে পারি না। সবাই বলে আমার গোপাল নাকি ভগবান, আমার ভগবানকে চাই না, আমি আমার ছেলে গোপালকে চাই। আমি তো ভগবানকে বাঁধতে চাই না, আমি আমার গোপালকে বাঁধতে চাই। ওগো নারায়ণ, আমি কি তবে মা নই? আমার গোপালের মা কি আমি হতে পারিনি? আমি যদি আমার ছেলের মা হতাম, আমি কি আমার ছেলেকে বাঁধতে পারতাম না বলো? যখন মায়ের এই ভক্তির নয়নের জল ভগবানের শ্রীচরণে গেছে, বলো আর কি ভগবান থাকিতে পারে? আর কি ভগবান থাকিতে পারে? বলো আর কি ভগবান থাকিতে পারে? 2টি নয়নে জলে
ডাকলে কাজে কৃপা করো কৃপা করো বলে নয়ন জলে ডাকিলে তারে কৃপা করো বলে নয়ন জলে ডাকিলে তারে দয়ার কি ভগবান থাকতে পারে। তাই সেই মা ভগবানকে বাঁধতে পারে যার ভেতরে আছে ওই প্রেমের আর ভক্তির দড়ি বাবা। এই দু আঙুল দড়ি ছোট হলে কিন্তু ভগবানকে ধরা যাবে না। হ্যাঁ ও ভাই, তোর মায়ের গুণ আবার শোনালি, আবার শুনিয়ে দিলি। শোন, জমালো অর্জুন যেদিন চেপেছিল গায়ে, সেই দিন তোর মা নন্দরানী আছিল কোথায়? ওরে সেই জন্মানন্দরানী আছিল কোথায়? আমরা তোকে বাঁচিয়েছিলাম, আমরা তোকে বাঁচিয়েছিলাম জমাল অর্জুন চেপেছিল গায়ে, আমরা তোকে বাঁচিয়েছিলাম। তোমার অর্জুন চেপেছিল গায়ে, আমরা তোকে বাঁচিয়েছিলাম। শ্রীরাম শোন, তা জমাল অর্জুন যে আমার গায়ে চাপলো, আমি কোথায় থেকে গেলাম না গাছ আমার কাছে এলো, সেটা তো বললি না। হ্যাঁ? মা কি আমাকে গাছের তলায় বেঁধেছিল বাবা? না, মা তোমাকে উদুক ফেলে বেঁধেছিল ওই আঙিনার দিকে, আর গাছটা আছে পেছন দিকে। তাহলে গাছটা আমার কাছে গেল না আমি গাছের কাছে গেলাম, সেটা তো বিচার করিস নি কি রে? হ্যাঁ বলে শোন, ওই জমাল অর্জুনকে উদ্ধারের জন্য সেখানে আমি গেলাম। উদুখোল নিয়ে গড়াতে 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 গোবিন্দ গিয়ে ওই জমাল অর্জুন গাছের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিল। ভালো করে অনুভূতি দিয়ে ভাবো, কিন্তু না হলে আনন্দ আসবে না। হরিব, হ্যাঁ, এগুলো মনে মনে ভাবলে দেখো পুরো লীলাটার সামনে চলে আসবে। গোপাল উদুখোলটাকে ঢুকিয়ে দিল ভেতর দিকে দিয়ে, এত দুষ্টুর ভেতরে গেছে টান দিচ্ছে, যে টান দিয়েছে হাত থেকেছে, আর হাত থাকা মাত্র ওই জমাল অর্জুন উপরে পড়লো, আর তার ভেতর থেকে বেরিয়ে আসলো দুইজন। যারা কে? নলকুবের মণিগ্রীব। হ্যাঁ, তারা ঋষিবর নারদের কাছে অভিশপ্ত ছিলেন। কেন অভিশাপ পেলেন? এক সরোবরে কিছু পর রমণী নিয়ে উলঙ্গ অবস্থায় তারা জলকেলি করছিলেন। পরনারী সঙ্গ করে উলঙ্গ অবস্থায় জলকেলি করার জন্য নারদ যাচ্ছে। ওই নারীগণ তারা লজ্জা ঢাকার চেষ্টা করেছে, কিন্তু এই নলকূপের মণিগ্রীব আত্ম অহংকারে দাঁড়িয়েছিল। নারদ অভিশাপ দিয়েছিলে, তোমার এত বড় শ্রদ্ধা, সম্মান জানো না করতে? গাছ যেমন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে, তোমরা তোমরা দেবকুলে জন্ম নিয়ে উলঙ্গ হয়েছিলে, অভিশাপ দিলাম তোমাদের। ওই সব তোমাদের ওই বৃক্ষ জনিতে জন্ম হবে। জমাল আর অর্জুন গাছ রূপে তোমরা দাঁড়িয়ে থাকবে। যেই দিন ভগবান বাল ও গোপাল বেশে লীলা বিহার করবে, তার স্পর্শ পেলে তোমরা মুক্তি পাবে। হরি বল, হরি বল, হরি বল। ও ভাই, অনেক দেরি হলো রে, যেতে হবে, চল। এইবার বলাই দাদা বলছে, ভাই রে, শ্রীদামে গেল আনতে গেল, ভালো কথা। আমার মনে হয় কি জানিস, ও যশোমতী মায়ের কাছে গিয়ে না, ও গিয়ে ক্ষীরছানা খেয়েছে, খেয়ে ঘুমিয়ে গেছে, আসলে না। তাহলে কি করা যায়? চল এবার আমি যাই। এবার বলাই দাদা বলছে, ওটা গোঠার বাজনা বাজা, দেখি আমি যাব। যত সব কোঠ বাজনা, যত সব কোঠ বাজনা, যত সব কত বাজনা, যত বড় বিহিরে মোদে ঘূর্ণিত নয়ন যুগল
বিধুরে বলায়ের মুখে নাই যেন ভিতরে ওরে বুক বহি পড়ে মুখের লালা সেতে কোমলের মধুরে আমার বলাই দাদা চলেছে রে বলায় দাদা চলেছে রে মুখের বাজনা বাজাইয়ে বলাই দাদা চলেছে রে গোঠের বাজে না বাজালি ওরে প্রাণ কামাইতে হারিবে বলে হরি হরি গোঠের বাজে না বাজালি রে ওমা বলাই দাদা যাচ্ছি তার কানাইকে আনবে কানাই তো আসেনি এবার আনতে যাচ্ছে তো রৌদ্রের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে তো আচ্ছা রৌদ্র যদি হাঁটা হয় তাহলে কি হবে হ্যাঁ রোদে ধরো হেঁটে যাচ্ছে ওই যে মা দাঁড়িয়ে আছে তাকিয়ে দেখো সামনে কিন্তু ছায়া পড়ে পড়ে না রোদে হাঁটলে হ্যাঁ বলা দাদা তু 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 কে রে তু 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 কে রে তু 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 কে রে আর আঙ্গুলি হিলিয়া বলে তু 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 কে রে আচ্ছা বলা গেলে কি তোতলা ছিল হ্যাঁ ছিল আটা গোড়ায় ছিল না পরে হয়েছিল হ্যাঁ পরিমা দেখলে কিছু কিছু মানুষের এমন হয় না খুব স্পিডে কথা বলতে গেলে তোতলিয়ে যায় তাই না আবার খুব আনন্দ পেলে তোতলা হয়ে যায় বলাই দাদা আবার রেগে গেলে বেশি তোতলা হয়ে যেত এমনি একটু তোতলা ছিল পেটে পেটে যেত কিন্তু রেগে গেলে আবার বেশি তোতলা হ্যাঁ তুই তো চিনিস আমি কে আমি ব ব ব ব না না সব তুতলা একরকম নয় কেউ আবার তুতু করে কথা বলে নমস্কার এটা তুতলা এটা আবার কোন তুতলা তাহলে এটা আমার একটা তত্ত্ব তুতলা আচ্ছা ওই জিভ একটু ছোট থাকে আচ্ছা, ছোট থাকে। একটুখানি বড় থাকে, হ্যাঁ। তাই আমার বলে, এই বাপ্পা কালকে তো তো ওদের বাড়ি যাবো ওটা বড় থাকলে বড় থাকে আর যাদের সমান সমান থাকে তাদের কি হয় তারা পরিষ্কার কথা বলে আমার মতো নমস্কার বর্ধমান নাম কবিরাজ শিয়াল রাধে রাধে হ্যাঁ এই দেখো বলাই দাদা চিনিস আমি ব ব ব বলাই দাদা ওই নামটি আমার বলাই দাদা তু 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 কে রে আমি আমার বড়াই দাদা তুই আমার কে রে তোর সাহস তো কম নয় হ্যাঁ থাম দেখাচ্ছি হ্যাঁ। আমাকে আঙুল দেখে কথা বলিস এবার ছায়াকে আঙুল দেখালে কি ছায়া ছাড়বে ঠিক আছে ছায়াকে আঙুল দেখাচ্ছে এবার ছায়া উর্জা করে তাই তো করবে ছায়াতে এরকম করেছে ও তো সাহস তখন আমাকে আঙুল দেখাচ্ছিস এবার দেখাচ্ছি মজা কি করছে জানো ধুতিটাকে ভালো করে গুছিয়েছে আরে পদা হাত মেরি কহে দিল জায়গা তোমারই কহে কি হবে রে কি হো ভব ধরণী আরে শশী শেখর কহে হাল ধরো সে খারা কহে হাল ধরো কত তলে যাও ইচ্ছনে পদতলে জানি জানি পদকর্তা শশী শেখর বলছেন হারে যদি বলাই দাদা চরণ তলে আমার হৃদয়টা পেতে দিতে পারতাম তাহলে বলাই দাদার চরণে তো আঘাত লাগতো না এই ধরিত্রী মায়ের বুকে যেমন ভাবে লাফালাফি করছে এতে তো আমার বলাই দাদার চরণেই ব্যথা লাগবে কিন্তু বলাই দাদা আজ যেন পাগল হয়ে গেছে নেশাগ্রস্ত ব্যক্তি যেমন হয় না নিজস্ব জ্ঞান থাকে না মদে ঘূর্ণিত নয়ন যুগলা পাগলট পটিশিতে বলাই দাদার আজকে সমস্ত জ্ঞান শূন্য হয়ে আজকে এমন ভাবে ছুটে যাচ্ছে আরে জ্ঞান সবে যশোদানি কটে জ্ঞান সবে আর গেল সাবে
ওরে কি বলো বলিনি রাম কোঠে যাবে ভালোসা বলে বলিনি কোঠে যাবে ভালোবাসা ভাসে রানী নয়নে দুজনে আর ভাসে রানী নয়নের জলে। প্রাণে থাকিতে গোপাল আমি দেব না প্রাণে থাকিতে গোপাল আমি দেব না রে। আমার প্রাণে গেলে তোরা নিয়ে যাসি রে আমার প্রাণে থাকিতে গোপাল আমি দেব না রে। আমার প্রাণ গেলে নিয়ে আসবে বলি ও যে আমার নয়ন বলি প্রাণ গেলে প্রাণ বাঁচিবে না রে। ওরে আমার লীলাবতী। ওরে আমার লীলাবতী। আমার প্রাণ গেলে প্রাণ তোরা নিয়ে যাসি রে ওরে আমার লীলাবতী। আমি রে বাবা যা প্রাণে বাহির হইয়া তবে তোরা যাসি লইয়া এ যদুনাথের নয়ন তারা যশোমতী মা বলছে বাবা গোপাল যে আমার প্রাণ আমার গোপাল যে আমার নয়নের তারা দেহ আছে যদি প্রাণ না থাকে বাবা দেহের দাম থাকে হ্যাঁ? ও মা বুঝতে পারছি তুমি মা তো তোমার কষ্ট হচ্ছে কিন্তু তোমার গোপাল যদি উঠে না যায় তাহলে ধেনুপাল কে চলাবে বলো দেখি কি গো হ্যাঁ তুমি তো জানো তোমার তো একটা দুটো গরু না যে তুমি বাড়িতে বসে খাওয়াবে 9 লক্ষ ধেনু এদেরকে বাড়িতে বসে খাওয়ানো যাবে হ্যাঁ তাহলে তোমার গোপালকে তুমি কি করে খাওয়াবে মা বলে